তো কিছুদিন আগে একটি ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়েছিলাম যে এখন অটোমেটিকলি কিন্তু ভোটার কার্ডের নাম্বার চেঞ্জ হয়ে যাচ্ছে, বিশেষ করে যাদের কাছে পুরনো ভোটার কার্ড রয়েছে। আর এটা কিন্তু আমি সেই ভিডিওতে লাইভ প্রমাণ দিয়ে দেখিয়েছিলাম। এবার কিন্তু বেশিরভাগ মানুষই এই বিষয়টা জানে না যে তাদের ভোটার কার্ড নাম্বার অনলাইনে অটোমেটিকলি চেঞ্জ হয়ে গেছে। যখন তারা অনলাইন কাজ করতে যাচ্ছেন ভোটার কার্ডের, তখন বুঝতে পারছেন যে তাদের ভোটার কার্ড নাম্বার অটোমেটিকলি চেঞ্জ হয়ে নতুন নাম্বার হয়ে গেছে। আর যদি আপনি এই সমস্যায় পড়েন, যদি আপনি অনলাইনে দেখছেন যে আপনার ভোটার কার্ড নাম্বার চেঞ্জ হয়ে গেছে, নতুন ভোটার কার্ড এখনও আপনার হাতে আসেনি, অর্থাৎ ফিজিক্যাল যে ভোটার কার্ড সেই ভোটার কার্ড আপনার হাতে আসেনি, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ডুপ্লিকেট ভোটার কার্ড অর্ডার করতে হবে। কিন্তু ডুপ্লিকেট ভোটার কার্ড অর্ডার করলে আপনি 6 থেকে 7 মাস পরে সেই কার্ড নাও পেতে পারেন। আর যদি আপনি নতুন ভোটার কার্ড হাতে না পান বা ফিজিক্যাল ভোটার কার্ড হাতে না পান, সেক্ষেত্রে কিন্তু ভোটার কার্ড দিয়ে কোনো রকম কাজ আপনি করতে পারবেন না, যেহেতু আপনার কাছে ফিজিক্যাল বা অরিজিনাল ভোটার কার্ড নেই। তো আজকের ভিডিওতে আমরা সেই সমস্যার সমাধান করে দেখাবো। পাশাপাশি যারা ভোটার কার্ডের অ্যাড্রেস বা ভোটার কার্ডের নাম সংশোধন, ভোটার কার্ড সংশোধন এইসব কাজ করতে দিয়েছেন অনলাইন বা অফলাইন, আবেদন করার পর এখনও পর্যন্ত আপনারা ভোটার কার্ড পাননি, অর্থাৎ ফিজিক্যাল ভোটার কার্ড হাতে পাননি, কিন্তু আপনার ভোটার কার্ডের প্রয়োজন, সেক্ষেত্রে আপনারা কি করবেন, কিভাবে আপনারা 5 মিনিটের মধ্যে ভোটার কার্ড পাবেন অনলাইন থেকে, তার বিস্তারিত কিন্তু আজকের ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ জানাবো। তো ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো প্রথমে আমরা দেখে নেব আপনারা অনলাইন থেকে নতুন বা পুরনো ভোটার কার্ড কিভাবে ডাউনলোড করবেন, এবং এটাও দেখে নেব যাদের ভোটার কার্ডে এখনো পর্যন্ত মোবাইল নাম্বার লিঙ্ক হয়নি তারা কিভাবে অনলাইন থেকে ভোটার কার্ড ডাউনলোড করবেন। তো ভোটার কার্ড ডাউনলোড করার জন্য আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনি ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন nvsp.in, তাহলেই কিন্তু ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টালের যে অফিসিয়াল ওয়েবসাইট, অর্থাৎ ভোটার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে চলে আসবে। তো এখান থেকে যদি আপনারা ভোটার কার্ড ডাউনলোড করতে চান, সেক্ষেত্রে আপনারা কী করবেন, প্রথম যে অপশনটা চলে এসছে ই এপিক ডাউনলোড, সেই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী একটি পেজ চলে আসবে, যেখানে কিন্তু আপনাকে ইউজার আইডি, পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড ফিল করে লগ ইন অপশনে ক্লিক করতে হবে। যদি আপনার এই পোর্টালে আগে থেকে নাম রেজিস্ট্রেশন না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অ্যাকাউন্ট তৈরি করতে হবে ভোটার কার্ড নাম্বার দিয়ে, আপনার যাবতীয় ডিটেলস দিয়ে। তো এই নিয়ে কিন্তু আমরা আগে ভিডিও করে রেখেছি, গিয়ে দেখে নিতে পারেন। তো আমরা কী করবো, প্রথমে ইউজার নেম চলে এসছে, এখানে পাসওয়ার্ড দিয়েছি, দেওয়ার পর আমরা ক্যাপচা কোডটা ফিল করে এখানে লগ ইন অপশনে ক্লিক করব। তো এখানে কিন্তু আমরা ইউজার নেম, পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড ফিল করেছি। এবার আমরা কী করবো, লগ ইন অপশনে ক্লিক করবো। ক্লিক করলে কিন্তু অটোমেটিকলি আবার মেন পেজে চলে আসবে এবং আমাদের যে ড্যাশবোর্ড, সেই ড্যাশবোর্ড চলে আসবে। তো আমরা কী করবো, এখান থেকে ই এপিক ডাউনলোড অপশনে ক্লিক করবো। ক্লিক করলে পরবর্তী আরেকটা পেজ চলে আসবে, যেখানে কিন্তু আপনারা দেখুন চলে এসছে ডাউনলোড ইলেকট্রনিক কপি অফ এপিক। Currently, e-epic download facility is available for the electoral having unique mobile number in our record. অর্থাৎ নতুন নিয়ম অনুযায়ী যদি আপনার ভোটার কার্ডে ইউনিক মোবাইল নাম্বার রেজিস্টার থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি অনলাইন থেকে ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন। এবার এখনও পর্যন্ত যাদের ভোটার কার্ডের সাথে ইউনিক মোবাইল নাম্বার লিঙ্ক হয়নি, তারা অনলাইন থেকে কীভাবে ভোটার কার্ড ডাউনলোড করবেন তার বিস্তারিত আমরা পরে আসছি। প্রথমে আমরা ভোটার কার্ড ডাউনলোড করে নিচ্ছি। তো এখানে চলে এসছে আই হ্যাভ এপিক নাম্বার এবং ফর্ম রেফারেন্স নাম্বার। যদি আপনারা ফর্ম নাম্বার 8 অনলাইন বা অফলাইন সাবমিট করেন, সেক্ষেত্রে কিন্তু ফর্ম নাম্বার 8-এর যে রেফারেন্স নাম্বার, সেই রেফারেন্স নাম্বার দিয়ে আপনারা ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন। তো আমরা কী করবো, ই এপিক নাম্বার, প্রথমে আমরা ভোটার কার্ড নাম্বার দেবো এখানে, দেওয়ার পর এখানে স্টেট অর্থাৎ রাজ্য সিলেক্ট করবো। সিলেক্ট করার পর সার্চ অপশনে ক্লিক করবো। তো আমরা এখানে ভোটার কার্ড নাম্বার বসাচ্ছি, আমরা স্টেট ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করেছি, তো আমরা এখানে ভোটার কার্ড নাম্বার বসিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু আমরা ভোটার কার্ড নাম্বার দিয়েছি, দেওয়ার পর স্টেট ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করেছি। সিলেক্ট করার পর সার্চ অপশনে ক্লিক করবো। ক্লিক করলে কিন্তু এখানে চলে আসবে ডিটেলস, অর্থাৎ আমার যে ডিটেলস, টোটাল ডিটেলস কিন্তু চলে আসবে। এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার, নেম, রিলেটিভ নেম, স্টেট, এসি এবং মোবাইল নাম্বার। ঠিক আছে, তো মোবাইল নাম্বার কিন্তু আমাদের লিঙ্ক হয়ে গেছে ফর্ম নাম্বার 8 সাবমিট করার পর। অনেকের কিন্তু ফর্ম নাম্বার 8 রিজেক্ট হয়ে গেছে, এর কারণে কিন্তু আমরা আগের ভিডিওতে জানিয়েছিলাম কীভাবে আপনারা অ্যাকসেপ্ট করাবেন। তো এখানে চলে এসেছে ই এপিক ডাউনলোড ফ্যাসিলিটি ইজ অনলি অ্যাভেলেবল উইথ ইউনিক রেজিস্টার মোবাইল নাম্বার। তো এখানে চলে এসেছে দেখুন, প্লিজ অথেন্টিকেট ইউজিং ওটিপি ভেরিফিকেশন। তো আমাদের ভোটার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটার লিঙ্ক আছে, সেন্ড ওটিপিতে ক্লিক করলে কিন্তু সেই মোবাইল নাম্বার একটি ওটিপি সেন্ড করবে। সেই ওটিপিটা এখানে বসিয়ে ভেরিফাই অপশনে ক্লিক করতে হবে। তো আমরা এখানে ওটিপি বসাবো। তো ওটিপি বসানোর পর আমরা কী করবো, ভেরিফাই অপশনে ক্লিক করবো। ক্লিক করলে কিন্তু এখানে চলে আসবে ক্যাপচা কোড, যে ক্যাপচা কোডটা ফিল করে ডাউনলোড ই এপিক অপশনে ক্লিক করতে হবে। তো আমরা এখানে ক্যাপচা কোড ফিল করে দিচ্ছি। তো ক্যাপচা কোড ফিল করার পর ডাউনলোড ই এপিক অপশনে ক্লিক করবো। ক্লিক করলে কিন্তু আমাদের এখানে ভোটার কার্ড ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। তো এইবার যে এই ভোটার কার্ডটা ডাউনলোড হলো, সেই ভোটার কার্ডটাকে আপনারা ওপেন করবেন। যদি আপনার কাছে ফিজিক্যাল ভোটার কার্ড না থাকে,
সেক্ষেত্রে চাইলে এর জেরক্স কপি বা অরিজিনাল কপি আপনি রাখতে পারেন। যদি আপনার কাছে ফিজিক্যাল কপি না থাকে ভোটার কার্ডের, সেক্ষেত্রে কিন্তু আপনি এটা জেরক্স কপি রাখতে পারেন। এবং যদি আপনি চাইছেন যে এটাকে ল্যামিনেশন করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই যে জায়গাটুকু আছে ফটো পেপারে প্রিন্ট করে আপনারা এই জায়গাটুকু কেটে নেবেন, কেটে কিন্তু আপনারা ল্যামিনেশন করে রাখতে পারেন। তো এবার বলে রাখি, যাদের এখনো পর্যন্ত ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক হয়নি তারা কিন্তু অনলাইন থেকে ফর্ম নাম্বার 8 সাবমিট করতে পারেন। ফর্ম নাম্বার 8 সাবমিট করতে গেলে আপনাদের ইউনিক মোবাইল নাম্বার লাগবে। যে মোবাইল নাম্বারে আগে কোনো ভোটার কার্ড লিঙ্ক ছিল না সেই মোবাইল নাম্বার লাগবে। যদি আপনার ফ্যামিলিতে 5টা ভোটার কার্ড থাকে, সেক্ষেত্রে কিন্তু 5টা ভোটার কার্ডে ফর্ম নাম্বার 8 সাবমিট করতে গেলে, অর্থাৎ ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করতে গেলে সেই 5টা ভোটার কার্ডে আলাদা আলাদা ফোন নাম্বার লাগবে, প্রত্যেকটাই আলাদা লাগবে, ইউনিক লাগবে। সেক্ষেত্রে কিন্তু আপনার ফর্ম নাম্বার 8 সাবমিট হবে, না হলে কিন্তু হবে না। তো এখানে চাইলে আপনারা এটাকে প্রিন্ট আউট বের করে রাখতে পারেন, বা আপনারা ই কপি রাখতে পারেন আপনার ফোনে, বা চাইলে আপনারা এটাকে ল্যামিনেশন করে রাখতে পারেন। ল্যামিনেশন পদ্ধতির ডিটেলস আপনারা দেখতে পাচ্ছেন। তো এভাবে কিন্তু আপনারা ল্যামিনেশন করে আপনার ভোটার কার্ডের যে অরিজিনাল কপি, সেই অরিজিনাল কপি কিন্তু আপনারা ইউজ করতে পারেন। তো এটা কিন্তু সম্পূর্ণ অরিজিনাল কপি। এটা আপনার যাবতীয় কাজে, যাবতীয় ডকুমেন্ট হিসাবে যেখানে খুশি সেখানে আপনার যে ফিজিক্যাল ভোটার কার্ড আছে সেইভাবেই কিন্তু ইউজ করতে পারেন। এখানে কিন্তু ডিটেলস দেওয়া আছে, ঠিক আছে। তো আশা করছি বোঝাতে পেরেছি যে আপনারা অনলাইন থেকে কীভাবে ই এপিক ডাউনলোড করবেন। আর এটা কিন্তু নতুন ই এপিক, এখানে কিন্তু স্ক্যানার কোড দেওয়া আছে। আপনারা স্ক্যানার কোড দিয়ে সার্চ করে, যেরকম আধার কার্ডে স্ক্যানার কোড থাকে, সার্চ করলে কিন্তু ডিটেলস চলে আসে। সেক্ষেত্রে কিন্তু নতুন ভোটার কার্ডে এরকম স্ক্যানার কোড আপনারা পেয়ে যাবেন। এটা কিন্তু ইউনিক ভোটার কার্ড, ঠিক আছে। সেক্ষেত্রে আপনারা এই স্ক্যানার কোড সার্চ করেই কিন্তু আপনার ডিটেলস বের করে নিতে পারবেন। তো যারা যারা এখনও পর্যন্ত ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারেননি তারা অবশ্যই অনলাইন বা অফলাইন ফর্ম নাম্বার 8 সাবমিট করে দেবেন। ফর্ম নাম্বার 8 সাবমিট করার পর ভেরিফাই হলে কিন্তু আপনি 1 সপ্তাহ পরেই অনলাইন থেকে আপনার ভোটার কার্ড নাম্বার দিয়ে বলুন বা রেফারেন্স নাম্বার দিয়ে বলুন, দুটো নাম্বার দিয়ে কিন্তু আপনারা অনলাইন থেকে ই এপিক কার্ড ডাউনলোড করতে পারবেন। তো এই ছিল আজকের আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।